এই দেখেন বন্ধুরা, নতুন জিনিস আজকে রান্না করে দেখাচ্ছি আপনাদের। সেটা আছে, এটা পুঁই শাকের পাতা কুচিয়ে রেখেছি, আর এটা আলুগুলো ছোট ছোট করে কুচিয়ে ভেজে রেখেছি। আর এটা হচ্ছে মাছের ডিম, হলুদ লবণ তেল সব কিছু দিয়ে মশলা দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা গন্ধ না আসে। জানো বন্ধুরা, এই তিনটে জিনিস মিলে আমি এটাকে সুন্দর একটা রেসিপি করে আপনাদের দেখাবো, যা খেতে দুর্দান্ত লাগে। এই দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এখন এটার ভিতরে এই আলুগুলো আছে, এগুলো দিয়ে দেবো। এটাকে আলুগুলো দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। এটাকে সুন্দর করে ভেজে নিয়ে বন্ধুরা, তারপরে এই পুঁই শাকের পাতা দিয়ে এর ভিতরে ভালো করে ভেজে নেব। সবে আপনাদের দেখাবো, আগে এটাকে অফলাইনে ভালো করে ভেজে নিয়ে। জানো বন্ধুরা, এই রেসিপিটা খেতে দারুণ লাগে। সবাই সাধারণত মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভেজে খেয়ে থাকে, কিন্তু এই পুঁই শাক দিয়ে কম মানুষই খায়। আজকে আপনাদের সেটা দেখাচ্ছে, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। এই দেখেন, মাছের ডিম আলু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। দেখেন, দেখেন বন্ধুরা, কত সুন্দর করে এটাকে পুঁই শাকের পাতা দিয়ে এখন ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, দেখতে দেখতে কতটা কমে গিয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে মাছের ডিম ভেজে নিলাম। এখানে কী কী জানো বন্ধুরা, মাছের ডিম আর আলু আর পুঁই শাকের পাতা তিনটে মিক্স করে আমি এত সুন্দর করে ভেজে নিলাম। আপনাদের শুরু থেকে দেখায়নি, কারণ মাছের ডিম সবাই ভাজতে জানেন। সেম আপনারা যেমন ভাজেন ওরকম করে ভেজে নিয়েছি। খালি এখানেই অ্যাড করেছি আমি পুঁই শাকের পাতা আর আলু আর ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো। দেখতে দেখতে বন্ধুরা দেখো, আমার পুঁই শাকের পাতা দিয়ে ডিম ভাজা কমপ্লিট। এরকম বন্ধুরা আপনারাও বাসায় তৈরি করে দেখেন, খেয়ে অনেক মজা এবং দুর্দান্ত, সত্যি খুবই লোভনীয় এবং চমৎকার। এই দেখো বন্ধুরা, আমি এখন নুডলস রান্না করে নিচ্ছি। এদিকে কেমন দেখাচ্ছে আমার নুডলসের কালার, কমেন্টে জানাবে বন্ধুরা।
হয়ে গেছে আমার নুডলস। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো আমার নুডলস।